আমার স্বামী ৫ বছর পরে দেশে এসেছে। আমি বাদে বাসার সবাই অনেক খুশি হয়েছে। আমার মন খারাপ দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো আমার কি হয়েছে। আমি বললাম কিছুই হয়নি, তুমি রেস্ট করো। আমার স্বামী রেস্ট করতে গিয়ে আমাকে বলল, তুমি বিকালবেলা শাড়ি গয়না পরে রেডি হয়ে থাকবে, আজ বিকালে আমরা ঘুরতে যাব, আমরা অনেক জায়গায় ঘুরবো। এটা শুনে আমি একটু মুচকি হেসে দিলাম। এরপরে বললাম আচ্ছা তুমি রেস্ট করো। এরপরে আমি তার জন্য পানি আনতে গিয়ে সে দেখলো আমি একটু খুঁড়িয়ে হাঁটছি। তখন সে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? তখন আমি বললাম কিছুই হয়নি, ওই একটু ব্যথা পেয়েছি। এরপরে আমার স্বামী রেস্ট নিতে গেল এবং ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা পরে ঘুম থেকে উঠে আমাকে বলল, তুমি নীল রঙের একটা শাড়ি পরে নাও আর সাথে কিছু গয়নাও পরে নিবে, আজ আমরা অনেক জায়গায় ঘুরবো। এটা শুনে আমি হেসে দিয়ে বললাম আমার তো 2-3টা শাড়ি আছে, আর কোনো গয়না নেই। আর যে কাপড়গুলো আছে সেগুলো আমি বাসায় রেগুলার পরি, এগুলো পরে বাইরে যাওয়ার মতো অবস্থা নেই। এটা শুনে আমার স্বামী রেগে গেল। সে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? তাড়াতাড়ি শাড়ি আর গয়না পরে রেডি হয়ে এসো। আমি মজা করছি না, এগুলো সবই সত্যি, এগুলো কিছুই আমার নেই, এগুলো কোথায় পাবো আমি? তখন আমার স্বামী বলল, কেন, আমি যে মাসে মাসে টাকা পাঠাতাম তোমার জন্য এক্সট্রা 2,000 করে টাকা পাঠিয়েছি, আর 2 মাস আগেও তোমার গয়না বানানোর জন্য 1 লাখ টাকা পাঠিয়েছি, এগুলো গেল কোথায়? তখন আমি বললাম এগুলো আমাকে কিছুই দেওয়া হয়নি, তোমার যদি বিশ্বাস না হয় পাশে তোমার আম্মু আছে, তার কাছে জিজ্ঞাসা করো। তখন আমার স্বামী তার আম্মুকে ডেকে নিল এবং জিজ্ঞাসা করলো, আমি আমার স্ত্রীকে নিয়ে বাইরে যাব, ওর কোনো শাড়ি বা গয়না কিছুই নেই, এখন ওকে নিয়ে আমি বাইরে কিভাবে যাব? এগুলো শুনে আমার শাশুড়ি কিছুই বলতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। তখন আমি বললাম, আচ্ছা আমি বলছি, শোনো কি হয়েছে। তুমি যে মাসে মাসে টাকা পাঠাতে, এখান থেকে আমার জন্য কিছুই কেনা হতো না, আমাকে বাসায় বাসায় এসে বিক্রি করে যাওয়া মহিলাদের কাছ থেকে 300-400 টাকা দামের চিপিস কিনে দেওয়া হতো। বাইরে পড়ে যাওয়ার মতো আমার কোনো দামি কোনো কাপড় নেই। আর তুমি যে 2 মাস আগে 1 লাখ টাকা পাঠিয়েছিলে, ওটা দিয়ে আমার ননদ একটা আইফোন কিনেছে। আর এই বাসায় আমাকে প্রচুর কাজ করতে হয়, আমার কোনো কাজে ভুল গেলে শাশুড়ি আর ননদ আমার উপর অনেক অত্যাচার করে। আর তুমি বলেছিলে না আমার পায়ে কেন ব্যথা, সেদিন আমার তরকারিটা ভালো হয়নি বলে আমার শাশুড়ি তরকারি কড়াই আমার পায়ের উপর ফেলেছিল। এগুলো শুনে আমার স্বামী খুব মর্মাহত হলো। সে আমার কাছে বলল, আমি আসলে এগুলো কিছুই জানি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তাকে বললাম, তুমি আমাকে বলো তুমি এরপরে আর বিদেশে যাবে না, যা হয় না কেন তুমি দেশেই থাকবে। এটা শুনে আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে আমি দেশেই থাকবো, আমি বিদেশে আর যাবো না। এরপরে সে বলল, আচ্ছা তুমি রেডি হয়ে নাও, মার্কেটে গিয়ে আমি তোমার জন্য কাপড় চোপড় কেনাকাটা করব। আসলে আমাদের যাদের স্বামী বাইরে থাকে তাদের কিন্তু এই অবস্থাটা প্রায়ই হয়। স্বামী যে টাকাই বাসায় পাঠাক না কেন, সুবিধাবাদী শ্বশুর বাড়ির লোকজন সেগুলো হাতিয়ে নেয়। তারা ছেলের জন্য বা ছেলের বউর জন্য কোনো কিছুই অবশিষ্ট রাখে না। গল্পটা ছিল এক আপুর ওয়াল থেকে নেওয়া, সত্যিকারের একটা ঘটনা।